नमस्कार इंडियन एग्रिकालचारेर आरेकटी चाष निये आमी हाजिर हलाम आपनादेर सामने। आज आमी जेई चाषटा निये बोलबो सेटा हलो बादामेर चाष बा चीनाबादामेर चाष। आमरा जे बाजार थेके बादाम बा चीनाबादामगुलो किने खाई सेई बादामेर चाष निये आमी आज आपनादेर बोलबो। सामनेर जे जमिटा देखते पाच्छेन एई जमिते सेई बादामेर चाष करा हयेछे। जिनि चाष करेछेन उनी प्रथागत पद्धतिते धान चाष ना करे बादामेर चाष करेछेन। पाशेर जमिगुलोते धान चाष हयेछिलो, धान केटे नेওয়া हयेछे और बादामटा एखोनो रयेछे। बादामटा अवश्य आर 15-20 दिन पर तोला शुरू हये जाबे, कारण एखन बादाम शेष पर्याये, बादाम पेके जाओयार शेष पर्याये। एई बादाम लागानो हय पौष मासेर माझामाझि समय थेके माघ मासेर माझामाझि पर्यन्त। এই বাদাম চাষের জন্য প্রয়োজন বেলে দোআঁশ মাটি, কারণ এই বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয় বাদাম। তার কারণটা হচ্ছে একটাই, যে বাদাম যেহেতু মাটির নিচে হয় সেই কারণে বাদামের পুষ্টির জন্য বেলে দোআঁশ মাটি খুব ভালো। আর এখন যেহেতু বাদাম শেষ পর্যায়ে, মানে বাদামের সব ফুল থেকে ফল ধরে গেছে, সেই কারণে এখন দেখুন জমিতে হচ্ছে যে ছাগল চড়ে বেড়াচ্ছে, কারণ ওই পাতাগুলো খাচ্ছে। পাতাগুলো খুব ভালো খায় ছাগল। আর এখন যেহেতু ওই পাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই, কারণ বাদাম নিচে যা হওয়ার হয়ে গেছে আর হবে না, সেই কারণে আর পাতাগুলোকে সব ছাগল গরু এই সমস্তকে দিয়ে খাইয়ে দেওয়া হয়, তারপর বাদাম তোলা হয়। আর একটা ব্যাপার আপনাদের আমি জানিয়ে রাখি, যে যিনি মালিক এই জমির উনি আজকে বাড়িতে নেই। উনাকে ফোন করেছিলাম, উনি নেই। তো সেই কারণে উনি আসতে না পারার জন্য আমি আপনাদের বাদাম তুলে দেখাতে পারছি না, কারণ পারমিশন না নিয়ে বাদাম তোলাটা আমার মনে হয় যে এটা উচিত নয়। সেই কারণে আমি আপনাদের বাদামটা তুলে যে কেমন ফসল হয়েছে, কেমন বাদাম হয়েছে এক একটা গাছ থেকে, সেটা আমি আপনাদের দেখাতে পারছি না। তবে চেষ্টা করব যে নেক্সট যদি আমি এই বাদাম চাষ নিয়ে আপডেট দেই তখন কিন্তু তুলে দেখানোর। তবে গাছ দেখে মনে হচ্ছে যে বাদাম ভালোই হয়েছে মাটির নিচে। আর মাঝে মাঝে একটা একটা গাছ মরে গেছে, ওটা স্বাভাবিক, কারণ সব ফসলেরই একটা কমন রুল যে সমস্ত গাছ বা সমস্ত ফসল কিন্তু ঘরে আসে না, পোকা লাগবেই। তো এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, তবে কম। এই যে বাদাম হয়ে গেছে, এগুলো হচ্ছে বাদাম, এগুলো আর হবে না, এগুলো গাছ উপরে উঠে গেছে, নিচে যা হওয়ার হয়ে গেছে। তো এখন তো আর 15 থেকে 20 দিন পরই বাদাম তুলে নেওয়ার সময়। তো তখন যদি আমি পারি চেষ্টা করব যে কেমন হয়েছে বাদাম সেটা দেখানোর, যদি সম্ভব হয়, কারণ আমিও তো সব সময় থাকি না, আমার কাজে ব্যস্ত থাকি। এবারে সেখানে যদি ছুটি পাই তখন দেখানোর চেষ্টা করব। বাদাম যেহেতু আলুর মতোই মাটির নিচে হয়, সেই জন্য এর মাটি তৈরিটা ভালো করে করতে হয় আলুর মতোই, কারণ মাটি তৈরি যদি ভালো না হয় তাহলে কিন্তু ফসল ভালো হবে না, এটা মাথায় রাখতে হবে। আলুতেও যেমন ভালো ফলনের জন্য মাটি তৈরিটাই হচ্ছে মূল, এবং ভালো করে মাটি তৈরি করেন চাষিরা। বাদামের ক্ষেত্রেও ঠিক তাই, যে মাটি যদি আপনি ভালো করে তৈরি করেন তাহলে কিন্তু ফসল অবশ্যই ভালো পাবেন, না হলে বাদাম পুষ্টি হবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর বাদাম পুষ্টি না হলে তখন লস হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে বাদাম চাষ শুরু করাই যেতে পারে অল্প পরিমাণে জায়গাতে। দেখতেই পাচ্ছেন এই জমিগুলো ছোট ছোট, আর পাশে ধান চাষ হয়েছিল, ধানগুলো কেটে নিয়েছে, যে কারণে হচ্ছে যে এখন খালি মাঠ পড়ে আছে। বাদাম চাষে কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়, বিশেষত পোকাটা পেস্টিসাইড বলতে বিশেষত ফাঙ্গিসাইডটাই ব্যবহার করা হয়, যাতে ফাঙ্গাস না লেগে যায় ফুলগুলো হওয়ার পর, যখন প্রথম বাদামগুলো মাটির নিচে ধরে। আর আপনারা কোন চাষ সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে নেক্সট চাষ নিয়ে।